নমস্কার। জীবনে গাড়ির অভাব হবে না যদি এই যোগগুলো আপনার জন্মছকে থাকে। হ্যাঁ, আজকে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। কোন যোগ থাকলে কোনো জাতকের গাড়ি হতে পারে। দেখুন, গাড়ির কথা বললে পারে আমি দু চাকার উপরের গাড়ির কথা বলছি, কারণ দেখুন দু চাকা তো প্রায় অনেক মানুষের কাছেই থাকে। তো অনেক মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন থাকে যে আমি কি ৪ চাকা কিনতে পারবো? আমি কি একটা বিলাসবহুল গাড়িতে চড়ে একদিন ঘুরতে পারবো? হ্যাঁ, জন্মছকের কিছু যোগ আছে এমন, যেই যোগগুলো আপনার জন্মছকের মধ্যে যদি থাকে, তাহলে আপনি একদিন ৪ চাকা নিয়ে, বিলাসবহুল গাড়ি কিনতে পারবেন এবং সেই গাড়িতে আরাম করে ঘুরতেও পারবেন। তাহলে কোন যোগ আমরা ফটাফট একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন, চতুর্থ ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি এবং শুক্র, এই গ্রহগুলি হলো, বা এই ভাব এবং এই গ্রহ, এরা হচ্ছে গাড়ির কারক। মানে গাড়ি বিচার, মানে গাড়ি কেনাটা, তা কিনতে পারা যাবে কিনা, এটা দেখতে গেলে এই গ্রহগুলো বা এই ভাবের অবস্থা আমাদেরকে দেখতে হবে। দেখুন, চতুর্থ ভাব আমাদের কিন্তু গৃহের ভাব। চতুর্থ ভাব কিন্তু আমাদের সুখের ভাব, আরামের ভাব। চতুর্থ ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি এবং জন্মচক্রের মধ্যে শুক্রের অবস্থান আমাদের কিন্তু বলে দেবে যে আমরা কতটা সুন্দর গাড়ি কিনতে পারবো, কতটা দামি বা কতটা বিলাসবহুল গাড়ি কিনতে পারবো। শুক্রের, দেখুন, প্রথমে আমাদেরকে দেখতে হবে চতুর্থ ভাবের মধ্যে কোন গ্রহ বসে রয়েছে। বেশিরভাগ সময় দেখা যায় চতুর্থ ভাবের মধ্যে যেই গ্রহই বসে থাকুক না কেন, তার থেকে গুরুত্বপূর্ণ বা তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্থ ভাবের অধিপতি কিরকম প্লেসমেন্টে আছে। সাধারণ দৃষ্টিকোণ থেকে বলাই যায় চতুর্থ ভাবের মধ্যে যদি কোনো শুভ গ্রহের প্রভাব থাকে এবং চতুর্থ ভাবের অধিপতি যদি 11th হাউসের সঙ্গে থাকে, বা 11th হাউসে থাকে, 11th হাউসের অধিপতির সঙ্গে থাকে, বা 11th হাউসের অধিপতির নক্ষত্রে থাকে, চতুর্থ ভাবের অধিপতি যদি 9th হাউসের মধ্যে থাকে, চতুর্থ ভাবের অধিপতি যদি দশম ভাবের মধ্যে থাকে, তাহলে পারে কিন্তু একজন মানুষ গাড়ি কিনতে পারে সৎ প্রফেশনাল বা সৎ ভাবে। আবার ধরুন চতুর্থ ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহ বিরাজ করছে, সেই অশুভ গ্রহটি রাহু, কেতু বা শনি হতে পারে, মঙ্গল হতে পারে। কিন্তু চতুর্থ ভাবের অধিপতি যদি এই কানেকশনগুলো বললাম, দশম, নবম, 11th হাউস এরকম জায়গায় থাকে, পঞ্চম ঘর এরকম জায়গায় থাকে, তাহলে পারে কিন্তু সে, যেহেতু চতুর্থ ঘরের মধ্যে অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাহলে সে কিন্তু একটু 2 নম্বরই বা একটু উল্টোপাল্টা কাজের মাধ্যমে গাড়ি কিনতে পারে। এবারে বিষয় হচ্ছে যে তাহলে জন্মছকে শুক্রের অবস্থাটাকে আমাদের কি বলবো আমরা শুক্রকে নিয়ে। দেখুন, শুক্র জন্মছকের মধ্যে যদি ভালো প্লেসমেন্টে থাকে, তাহলে গাড়িটা বিলাসবহুল গাড়ির দিকে চলে যায়। অর্থাৎ এই কানেকশন, চতুর্থ ভাবের অধিপতি ভালো, চতুর্থ ঘরের মধ্যেও কোনো ভালো গ্রহ বসে রয়েছে এবং শুক্র সেই জাতকের জন্মছকে ভালো, তাহলে পারে কিন্তু বেশিরভাগ সময় বিলাসবহুল গাড়ি হয় এবং তার গাড়ি দেখে লোকেও কোনো কোনো সময় আশ্চর্য হয়ে পড়ে। দেখুন, শুক্র গ্রহটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র হলো বিলাসিতা, সুখ এবং আরামের কারক গ্রহ। শুক্র যদি চতুর্থ ভাবের অধিপতির সঙ্গে বসে থাকে কোনো এই সমস্ত জায়গায়, অর্থাৎ পঞ্চম, নবম, দশম, একাদশ, তাহলে পারে সেই জাতকের বিলাসবহুল গাড়ি হয়। আবার দেখুন, শুক্র শাস্ত্র বলেছে অষ্টম ঘরে ভালো। অষ্টম ঘরে শুক্র যদি বসে থাকে, তাহলে পারেও কিন্তু তার গাড়ি কেনার যোগ তৈরি হয় যদি তার চতুর্থপতি পজিটিভ জায়গায় থাকে। এছাড়া দেখুন একটা বিষয়, কোনো কোনো সময় আমরা দেখেছি যে শুক্রকে যেমন দেখতে হয়, তেমন কিন্তু কোনো কোনো জায়গায় বৃহস্পতি চন্দ্রেরও ভূমিকাটা অস্বীকার করা যাবে না। কারণ বৃহস্পতি কিন্তু আমাদের অর্থের কারক গ্রহ। আর আমরা বলতে পারি যার জন্মচক্রে বৃহস্পতি যত বেশি ভালো, তার কাছে তত বেশি অর্থ আসার একটা যোগ তৈরি হবে। আর তত বেশি অর্থ এসে গেলে সে
গাড়ির দিকে তার ঝোঁক আসতে পারে বা প্রয়োজনও হয়ে যেতে পারে। এই কারণে বৃহস্পতি যদি কারোর জন্মছকের মধ্যে ভালো থাকে বা বৃহস্পতি যদি কারোর বিশেষ করে পঞ্চম, নবম, একাদশ ঘরের মধ্যে অবস্থান করে এবং পঞ্চম, নবম, একাদশ ঘরের অধিপতিরাও ভালো অবস্থায় থাকে, তাহলেও কিন্তু অনেক সময় গাড়ি হতে দেখা যায়। গাড়ি হবার জন্য এই যে যোগগুলো আমি বললাম, চতুর্থ ঘর, চতুর্থপতি এবং শুক্র যেমন গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু চন্দ্রকেও আমাদেরকে দেখতে হবে। চন্দ্র কোনো কোনো সময় গাড়ি পাইয়ে দেয়। দেখুন, কারোর জন্মছকে যদি চন্দ্র ভালো অবস্থায় থেকে একটু পীড়িত হয়ে যায়, হ্যাঁ, চন্দ্র ভালো অবস্থায় থেকে একটু পীড়িত হয়ে যায় মানে চন্দ্র পঞ্চম ঘরে যদি থাকে, চন্দ্র যদি লগ্নে থাকে কারুর, চন্দ্র যদি কারুর 9th হাউসে থাকে, চন্দ্র যদি কারুর একাদশ ঘরের মধ্যে থাকে এবং সেই চন্দ্রকে যদি শনি একটু দেখে, মানে চন্দ্র এই সমস্ত ঘরের মধ্যে বসে রয়েছে এবং সেই চন্দ্রকে শনি দেখছে, তাহলে চন্দ্রটা পীড়িত হয়ে গেল। বা সেই চন্দ্রকে রাহু দেখছে, রাহু তার পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি দিয়ে সেই চন্দ্রকে দেখছে, তাহলে আমরা বলতে পারি চন্দ্রটা পীড়িত হয়ে গেল। এবারে সবসময় খেয়াল রাখবেন, চন্দ্র যেই ঘরে বসে থাকবে সেই ঘরের অধিপতি যদি লগ্ন থেকে তৃষ্ণায় ভাবে হয়, চন্দ্র যেইভাবে বসে থাকবে যেই ঘরে, সেটা যে কোনো ঘর হতে পারে, সে বিশেষ করে এই ঘরগুলো হলে তো ভালো, বা চন্দ্র যেই ঘরেই বসে থাকুক না কেন, সেই ঘরের অধিপতি যদি লগ্ন থেকে তৃষ্ণায় ভাবে থাকে, তাহলে জাতক যত বয়স বাড়বে তত জাতকের কিন্তু ইনকাম আস্তে আস্তে করে বৃদ্ধি হতে শুরু হয়ে যাবে এবং অটোমেটিক্যালি ইনকাম বৃদ্ধি হয়ে গেলে পরে একজন মানুষ গাড়ি কিনতে পারে। কিন্তু আমরা যদি এত ঘোরপ্যাচের মধ্যে না গিয়ে সরাসরি দেখি যে শুক্র একজন জাতকের জন্মছকের মধ্যে ভালো পজিশনে রয়েছে, আমরা যদি দেখি যে চতুর্থ ঘরের অধিপতি একাদশ ঘরের সঙ্গে কানেক্ট করছে, বা যদি দেখি চতুর্থ ঘরের অধিপতি এবং শুক্র দুজনে একসঙ্গে মিলেই একাদশ ঘরের মধ্যে অবস্থান করছে, বা দেখি যদি চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতির অবস্থান রয়েছে বা দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতির থেকে শুক্র কোনোভাবে 9th হাউসে রয়েছে, মানে বৃহস্পতিকে লগ্ন ধরে যদি দেখেন তাহলে শুক্র 9th হাউসের মধ্যে রয়েছে, এরকমও যদি কানেকশন ক্রিয়েট হয়, তাহলে পরেও কিন্তু আমরা বলতে পারবো যে সেই মানুষের আজকের দিনটা যাই হোক না কেন, সেই মানুষ কিন্তু একদিন না একদিন নিজস্ব একটি গাড়ি, 4 চাকার গাড়ি কিন্তু কিনতে পারবে বা কেনার মতো ক্ষমতা তাকে ভগবান দিয়ে দেবে। এবারে ঘটনা হচ্ছে, 4 চাকা গাড়ি অনেকে কিনে নেয়, কিন্তু অনেক সময় দেখা যায় সেই গাড়িটা কেনার পর সে নানান সমস্যার মধ্যে পড়ে যায়। কখনো দেখা যায় যে তার গাড়ি প্রচন্ড ডিস্টার্ব করছে, খারাপ হয়ে যাচ্ছে, কখনো গাড়ি হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কখনো হয়তো গাড়ি তো কিনে ফেললো কিন্তু সেই গাড়ির লোন চুকাতে পারছে না, এরকম অনেক সময় প্রবলেম দেখতে পাওয়া যায়। তাহলে এটা কখন হবে? এটা তখন হবে যখন কোনোভাবে, বিশেষ করে গোচরে চতুর্থ ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি বা শুক্র, যে কোনো দুটির ওপরে অশুভ গ্রহের যদি প্রভাব থাকে গোচরে, অর্থাৎ ভালো করে বুঝুন, চতুর্থ ভাব, চতুর্থ ভাবের অধিপতি এবং চতুর্থ ভাবের কারক গ্রহ শুক্র, এই তিনজনের ওপরে যদি যে কোনো দুটোর মধ্যে অশুভ গ্রহের প্রভাব চলে আসে, তাহলে কিন্তু গাড়ি থেকে দুর্ঘটনা হবার বা গাড়িকে নিয়ে সমস্যা তৈরি হওয়ার একটা জায়গা চলে আসে। একটি ভালো দশা, বিশেষ করে শুক্রের মতো দশায় কিন্তু গাড়ি যদি কেউ কিনতে পারে বা কেনে, তাহলে সেই গাড়িটার সম্পূর্ণ, এবং তার জন্মছকে শুক্র যদি ভালো থাকে, তাহলে সে কিন্তু সম্পূর্ণ লাভ পেতে পারবে বা সেই গাড়িটা থেকে গাড়িটা কিন্তু বিলাসবহুল গাড়িও হবে এবং সেই গাড়িটার মজা নিতে পারবে। কিন্তু দেখা গেল যে একজন মানুষের একটা মারক গ্রহের দশা চলছে, একজন মানুষের একটা নেগেটিভ দশা চলছে এবং সেই দশায় সে একটি গাড়ি কিনে ফেললো, তাহলে দেখা যাবে সেই গাড়িটার যে সুখ সে কিন্তু অনেক সময় ভোগ করতে পারে না। কিন্তু আমরা যদি দেখি যে জীবনে গাড়ির অভাব হবে না তখন যখন শুক্র ভালো, একাদশ ঘরের অধিপতি ভালো, চতুর্থ ভাব ভালো, একাদশ ঘরের অধিপতি ভালো না, চতুর্থ ভাব ভালো, চতুর্থ ভাবের অধিপতি ভালো এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন যদি একটু স্ট্রং হয়, তাহলে পারে কিন্তু তার জীবনে গাড়ির অভাব হবে না, সে জীবনে গাড়ি কিনতে পারবে, গাড়ি কেনার মতো তার কাছে পুরোপুরি সামর্থ্য থাকবে। পরের দিনকে আমরা আরেকটা জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে এবং জ্যোতিষের বিষয়কে নিয়ে আলোচনা নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য